একটা বেড়া কিনা 20-25 আছে। তাহলে 4000 মাসে 3000 আমার থাকবো, 1000 আপনার থাকবো। হ্যাঁ আচ্ছা 10,000 টাকা লইছি, মাসে 4,000 টাকা লাভ দিতে হয়। আসসালামু আলাইকুম। আসসালাম। আজাদ ভাই, বেড়া কার এগুলি? আমার ভাই। কয়টা হয়েছে? আল্লাহর রহমতে একটা কিনছিলাম, হ্যাঁ আমার 20-25 হইছে। 20-25 হয়েছে, মাশাআল্লাহ। একটার তো 20-25 আছে। অনেক দিন ধরে সৎভাবে চললে, সুন্দরভাবে পারলে হ্যাঁ। এটাও হয়, এটাই ব্যাপার না। আচ্ছা তো পারলেন। আজাদ ভাই একটা ভেড়া কিনা 20-25 আছে। আমিও এবার একটা ভেড়া কিনবো, নাইলে ভর্কি কিনা আমিও বড় লোক হয়ে যাবো। একটা গিলি হইব, যেম লোক ব্যবস্থা করুন। এখানে কি ভাবতেছস একলা একলা? বন্ধু, আমাকে ওই যে আজাদ ভাই আছেন উত্তরপাড়ার, হ্যাঁ বড় ভাই, একটা ভেড়া কিনছিল বুঝছো, ওখানে 25-30 হয়ে গেছে। আল্লাহ দিছে রে, ওখানে আমার তো একটা কিছু করতে হইব বুঝছস না, যেইটা করি এটাই লস খাই। ওখানে বন্ধু কটা টেয়া হাওলাত দেস না, আমি কটা ভেড়া ভরা পাল্লা বড় লোক হই। মানে বন্ধু একটা অপশন আছে তোমার, আমার তো টাকা নাই কিন্তু আমি লয়ে দিতে পারবো কি একটু লাভে। সুদে? হ্যাঁ কত সুদ নিব? 10,000-এ আলাপ করতে হইব, আমি তো আর খাই না, আমি লয়ে দিতে পারবো। আচ্ছা সুদ হোক আর যেম নোক, আমার লইয়া বড় লোক হইতে হইব। আজাদ ভাইয়ের মতো মানুষের যদি একটা দিয়া 20-25টা বানায়, হ্যাঁ। তা আমি কি পারতাম না রে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবো না? আয় বন্ধু, তুই আয়। ব্যবস্থা করে দে আমার। আয়, আয়। আচ্ছা বিজয়, আমাকে ওই যে খালেদের চিনিস না? হ্যাঁ বড় ভাই খালেদ, হ্যাঁ অনেক খালেদের তো মনে কর আর 1000-10 টাকা লাগবে বুঝছস, মানে দিতে পারবি তুই? দিতে পারি, মানে 1000-এ 10,000-এ 3000 লাগবো। এই বেটা 10,000 3,000, আমি কই 4,000, তুই কই 4,000 লবি বেটা, তুই 4000 লমু? হ্যাঁ তাহলে 4000 মাসে 3000 আমার থাকবো, 1000 আপনার থাকবো। হ্যাঁ আচ্ছা তাহলে মাসে কথা 4,000 কন, লবি। কি কয়? তাহলে আমি কোন খালেদের বিকালে লয়ে আমু। লিয়ে আইন তাইলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আয় খালেদ, হ্যাঁ ওই যে লয়েছি ওই টিয়া দে। টিয়া দে? হ্যাঁ। কেমনে? কেমনে কইলাম তোরে 10,000 4,000? 10,000-এ 4,000 বেশি হয়ে যায় না? বেশি ওজন না, এইটাই পাওয়া যায় না এই বাজারে। ভাই, একটু কমান যায় না? ভাই, যা কমার কইয়া দিছি, আপনার দরকার পড়ে কালকে আইয়েন যদি প্রয়োজন হয় বেশি। ও যাক, বেশি হইলো একবার আমি লইয়া বেড়াবর কি পাইলা বড় লোক হইয়া ফেরত দিয়া দিব, অসুবিধা নেই। এই সুমন ভাই, হ্যাঁ আচ্ছা তাহলে কালকে সকালে আইতাছি ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আইয়েন তাইলে। হ্যাঁ তুই টেনশন করিস না, আমার লোক হই বুঝছো। মাসে মাসে লাভের টাকা দিয়া তুমি টেনশন করে না। হ্যাঁ টেনশন করিস না। আচ্ছা যাই, ভাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। চলো চলো, আমিও যাব। ও হলে আমি সুদের টাকা করতে দেব, লোভে পইরা সুদে টাকা লইয়া বরকি কিনছিলাম, বরকিটা গেল বইরা। আয় আল্লাহ। কি হইছে? কি কান্দাছ কেন? কি হইছে? আজাদ ভাই, হ্যাঁ। তুমি ওই যে একটা বেড়া দিয়া 25-30টা করছলা, দেখে আমি লোভে পড়ে গেছিলাম। আমি সুদে 10,000 টাকা লইছি, মাসে 4,000 টাকা লাভ দিতে হয়। একটা বরকি কিনছিলাম ভাই, কালকা রাইতে বরকিটা মরে আছে ভাই। পাপের টেহা, পাপে কি আর বরকত দিব তোমারে? তোমার এই বুদ্ধি কে দিছিল? কেউ দেয় নাই ভাই, আমি এই লোভে পড়ে গেছিলাম। ও হরে হালাল ভাবে কিছু করো না, চিন্তা ভাবনা করো, বরকত দিব। এটা ঠিকই কইছেন ভাই, আপনি যে হালাল ভাবে করতেছেন। 25টাতে কালকা দেখলাম 40-50টা হয়ে গেছে, আর আজকে আবার দেওয়ার মালিক কে? সুদে টেলে করছিলাম। আমি এটা বুঝছি যে লোভে পাপ, পাপে মৃত্যু। আমার মতো যাতে আজাদ ভাই আর কেউ লোভে পড়া অবৈধভাবে ব্যবসা বাণিজ্য না করে, তাইলে আর বরকত হইতো না। আর নামাজ পড়ো, নামাজ পড়লে ঠিক হয়ে যাবো সব। ঠিক আছে ভাই, দোয়া করেন ভাই।